আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার কলিজার টুকরা প্রিয় বোনেরা, একটু ভেবে দেখুন তো, দেখতে দেখতে ২০২৬ সালের রমজান মাস প্রায় শেষ হয়ে গেল। আর মাত্র ৪টি রাত, হ্যাঁ, মাত্র ৪টি বিজোড় রাত বাকি আছে আমাদের হাতে। ২৩, ২৫, ২৭ এবং ২৯ রমজানের রাত। আপু, এই ৪টি রাতের যে কোনো একটিতেই লুকিয়ে আছে সেই মহামূল্যবান রাত লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়েও উত্তম। আপনি কি প্রস্তুত এই রাতগুলোর জন্য? একটু মন থেকে ভাবুন তো আপু, যদি আজ রাতেই সেই কাঙ্ক্ষিত লাইলাতুল কদর হয়, আর আপনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে থাকেন কিংবা সংসারের ছোটখাটো কাজে ব্যস্ত হয়ে এই রাতটি পার করে দেন, তাহলে আগামীকাল সকালে যখন ঘুম ভাঙবে, তখন কি আপনার মনে পাহাড়সম আফসোস হবে না? মনে হবে না, হায়, আমি কেন আরও একটু বেশি সময় আল্লাহর সামনে দাঁড়ালাম না? আমার প্রিয় বোনেরা, আমি জানি আপনারা সারা দিন রোজা রেখে ইফতার বানিয়ে সংসারের সবার যত্ন নিতে নিতে ভীষণ ক্লান্ত হয়ে পড়েন। কিন্তু আপু, এই ৪টি রাত, এই ৪টি রাত যদি আমরা একটু কষ্ট করে, একটু পরিকল্পনা করে কাজে লাগাতে পারি, তাহলে হয়তো আমাদের জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। আপনার মনে কি প্রশ্ন জাগছে, আমি তো সাধারণ একজন গৃহিণী, আমার তো বাচ্চা আছে, আমার তো এত পড়াশোনা নেই, আমি কিভাবে এই রাতগুলোর জন্য প্রস্তুতি নেব? কোনো চিন্তা করবেন না আপু। আপনার এই বোন আজ আপনাদের জন্য হানাফি মাঝহাবের আলোকে কোরআন ও সহি হাদিসের ভিত্তিতে একটি পরিপূর্ণ এবং খুব সহজ রুটিন নিয়ে এসেছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই শেষ ৪টি বিজোড় রাতে ঠিক সন্ধ্যা থেকে শুরু করে ফজর পর্যন্ত ঘণ্টা ভিত্তিক আমরা কিভাবে ইবাদাত করব, কি বিশেষ আমল করব, কোন দোয়াগুলো পড়ব এবং সংসারের হাজারো কাজের ফাঁকেও কিভাবে লাইলাতুল কদরের সর্বোচ্চ ফায়দা লুটে নেব। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রতিটি কথা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। বোনেরা, রুটিনে যাওয়ার আগে আমাদের বুঝতে হবে এই ৪টি রাতের দাম আসলে কতটুকু। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে লাইলাতুল কদর অন্বেষণ করো। আমাদের ২১ রমজানের রাত ইতিমধ্যে চলে গেছে। এখন আমাদের সামনে বাকি আছে ২৩, ২৫, ২৭ এবং ২৯ তারিখের রাত। এর মধ্যে ২৭ রমজানের রাতটির কথা বিশেষভাবে বলতে হয়। আমাদের হানাফি মাঝহাবের শ্রেষ্ঠ স্কলারগণ এবং অনেক সাহাবী, যেমন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু এর মতে ২৭ রমজানের রাতেই লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ অনেক বড় বড় উলামায়ে কেরাম এই রাতটিতে বিশেষভাবে জোর দিয়েছেন। তবে এর মানে এই নয় যে আমরা শুধু ২৭ তারিখেই ইবাদত করব। লাইলাতুল কদর আল্লাহ তাআলা লুকিয়ে রেখেছেন, যেন আমরা প্রতিটি বিজোড় রাতেই তাকে ডাকি। তাই এই ৪টি রাতের প্রতিটিকেই আমরা লাইলাতুল কদর মনে করে ইবাদত করব। আপু, হাজার মাসের চেয়ে উত্তম কথাটার মানে কি জানেন? পবিত্র কোরআনের সূরা কদরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ কদরের রাত হাজার মাসের চেয়ে উত্তম। হাজার মাস মানে হল ৮৩ বছর ৪ মাস। একটু হিসাব করুন তো আপু, আমাদের গড় আয়ুই তো ৬০-৭০ বছর। কিন্তু আপনি যদি এই একটি রাত ইবাদাতে কাটাতে পারেন, আল্লাহ তাআলা আপনার আমল নামায় ৮৩ বছর ৪ মাস একটানা ইবাদাত করার সওয়াব লিখে দেবেন। সুবহানাল্লাহ! একজন মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটানা সিজদায় পড়ে থাকলে যে সওয়াব পেত, আপনি শুধু এই একটি রাতের ইবাদতে তার চেয়েও বেশি সওয়াব পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ দশকে কি করতেন জানেন? উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন রমজানের শেষ দশক আসত, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লুঙ্গি শক্ত করে বাঁধতেন, নিজে সারা রাত জেগে ইবাদাত করতেন এবং তার পরিবারের সদস্যদের জাগিয়ে দিতেন। প্রিয় বোন, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নিষ্পাপ মানুষ, যার আগের এবং পরের সব গুনাহ মাফ, তাহলে আমাদের মতো গুনাহগার বান্দাদের কি এই ৪টি রাতে ঘুমানো সাজে? আসুন, আমরাও কোমর বেঁধে নেই। আপু, এখন আমি আপনাদের একটি ঘণ্টা ভিত্তিক রুটিন দিচ্ছি। ২৩, ২৫, ২৭ এবং ২৯ এই ৪টি রাতের প্রতিটিতে আপনারা ঠিক এই রুটিনটি অনুসরণ করবেন ইনশাআল্লাহ। শুরুতেই সন্ধ্যা বা মাগরিবের পরের সময়
লাইলাতুল কাদর কিন্তু শুরু হয়ে যায় মাগরিবের আজানের সাথে সাথেই, তাই আমাদের ইবাদাত শুরু হবে ইফতারের পর থেকেই। ইফতার করে খুব দ্রুত মাগরিবের ফরজ নামাজটা পড়ে নেবেন। এরপর হানাফি মাঝহাব অনুযায়ী অবশ্যই 2 রাকাত সুন্নাত এবং সম্ভব হলে 2 থেকে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন। এই সময়টাতে দুনিয়াবি গল্পগজব একদম বন্ধ। ইফতারের পর শরীরটা একটু ক্লান্ত লাগতে পারে, তখন বসে বসে জিকির করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পড়বেন। মাগরিবের পর অবশ্যই একবার আয়াতুল কুরসি পড়বেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে যাওয়ার পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকে না। এরপর সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, এই 3টি সূরা 3 বার করে পড়বেন। এটি আপনাকে সারা রাতের জন্য সব ধরনের শয়তানের কুমন্ত্রণা ও খারাপ নজর থেকে রক্ষা করবে। এরপর এশা ও তারাবির সময়। এশার আজান হলেই জামাতের সাথে নামাজ আদায় করে নেবেন। হানাফি মাঝহাব অনুযায়ী আমরা 20 রাকাত তারাবি পড়ব। তারাবির প্রতি 4 রাকাত পরপর যে বিশ্রাম নেওয়া হয়, তখন চুপ না থেকে ইস্তিগফার ও দরুদ পড়বেন। তারাবি শেষে অন্তত 1 পারা কোরআন তেলাওয়াতের চেষ্টা করবেন। যদি 1 পারা সম্ভব না হয়, যতটুকু পারেন অর্থসহ পড়বেন, কারণ এটি কোরআনের মাস, কোরআনের রাত। এরপর 100 বার ইস্তিগফার পড়বেন। খুব ছোট একটি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। নবীজির উপর 100 বার দরুদ পড়বেন। সবচেয়ে উত্তম হল দরুদে ইব্রাহিম পড়া। যদি সময় কম থাকে তবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। এরপর আসুন সংক্ষিপ্ত বিশ্রামের কথায়। ইসলাম আমাদের ওপর কোনো জোর জবরদস্তি চাপিয়ে দেয়নি আপু। আমাদের শরীর আছে, তার বিশ্রাম প্রয়োজন। রাত 11টার দিকে সংসারের সব কাজ গুছিয়ে একটু বিছানায় যাবেন। লাইলাতুল কদরের রাতেও সামান্য সময় ঘুমানো সুন্নত, যাতে শেষ রাতে উঠে সতেজভাবে ইবাদত করা যায়। অজু করে বিছানায় যাবেন, ডান কাত হয়ে শুয়ে ঘুমানোর দোয়া পড়বেন। আর সবচেয়ে জরুরি কথা আপু, ঘুমানোর আগে মনে মনে দৃঢ় নিয়ত করবেন, হে আল্লাহ, আমি তাহাজ্জুদের জন্য উঠব ইনশাআল্লাহ, আমাকে জাগিয়ে দিন। হাদিসে এসেছে, কেউ যদি ইবাদতের নিয়ত করে ঘুমায় আর ক্লান্তির কারণে ঘুম নাও ভাঙে, আল্লাহ তাআলা তার আমলনামায় সারা রাত ইবাদতের সওয়াব লিখে দেন। সুবহান আল্লাহ। এবার আসি রাতের শেষ ভাগে। এটি হল রাতের সবচেয়ে মহামূল্যবান সময়। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন এবং ডাকতে থাকেন, কে আছো ক্ষমা প্রার্থনাকারী, আমি ক্ষমা করব। কে আছো রিজিক প্রার্থনাকারী, আমি রিজিক দেব। অ্যালার্ম দিয়ে রাত 1টা বা 1:30টায় উঠে যাবেন, ভালো করে অজু করে সুন্দর একটি সুগন্ধি মেখে জায়নামাজে দাঁড়াবেন। কমপক্ষে 8 রাকাত তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন, 2 রাকাত করে। একটি টিপস দিই আপু, প্রতি রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 3 বার করে পড়বেন। হাদিসে আছে, 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কুরআন পড়ার সওয়াব পাওয়া যায়। চিন্তা করুন, তাহাজ্জুদে দাঁড়িয়ে আপনি কত খতম কুরআনের সওয়াব পেয়ে যাচ্ছেন। নামাজের সিজদায় গিয়ে দীর্ঘ সময় কাটাবেন। বান্দা যখন সিজদায় থাকে তখন সে আল্লাহর সবচেয়ে কাছাকাছি চলে যায়। সিজদায় গিয়ে আপনার মনের সব আকুতি আল্লাহর কাছে তুলে ধরবেন। উম্মুল মোমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার রাসূলকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে কি দোয়া পড়ব? তখন নবীজি এই মহামূল্যবান দোয়াটি শিখিয়েছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থাৎ, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, কাজেই আমাকে ক্ষমা করে দিন। আপু, এই দোয়াটি তাহাজ্জুদের পর জায়নামাজে বসে অঝোর ধারায় কাঁদতে কাঁদতে বারবার পড়বেন, অন্তত 100 বার পড়বেন। এরপর তওবার শ্রেষ্ঠ দোয়া সাইয়্যিদুল ইস্তেগফার অর্থ বুঝে পড়বেন। এরপর হাত তুলে আল্লাহর কাছে ভিখারির মতো চাইবেন, নিজের সব গুনাহের কথা স্বীকার করবেন। বলবেন, হে আল্লাহ, আমি অনেক দুর্বল, অনেক গুনাহগার, কিন্তু আমি তো আপনারই বান্দা। আজকের এই কদরের রাতে আমাকে খালি হাতে ফিরিয়ে দিয়েন না আল্লাহ। এরপর সেহরি ও ফজরের সময়। চোখের পানি মুছতে মুছতে সেহরি খেতে বসবেন। সেহরি খাওয়া সুন্নত এবং এতে বরকত রয়েছে। সেহরির সময়টা দোয়া কবুলের খুব বিশেষ একটি সময়। খাওয়ার ফাঁকে ফাঁকেও ইস্তিগফার করবেন। আজান হওয়ার সাথে সাথে ফজরের 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত ফরজ খুব মনোযোগ দিয়ে আদায় করবেন। খেয়াল রাখবেন, সারা রাত ইবাদত করে যেন ফজরের ফরজ নামাজটা ছুটে না যায়। ফজরের পর জায়নামাজে বসে সূর্যোদয় অবধি জিকির, কোরআন তেলাওয়াত ও তাসবিহ পড়বেন। এরপর ইশরাকের 2 রাকাত নামাজ পড়ে তবেই বিছানায় যাবেন। আমার প্রিয় বোনেরা,
আপনাদের সুবিধার জন্য আমি 4টি রাতের একটি চেকলিস্ট বা মাস্ট ডু আমলের তালিকা বলে দিচ্ছি। আপনারা চাইলে এটি লিখে রাখতে পারেন। ১. লাইলাতুল কদরের দোয়া আল্লাহুম্মা ইন্নাকা আফুউন রাতে উঠতে বসতে কমপক্ষে ১০০ বার পড়বেন। ২. সাইয়েদুল ইস্তেগফার সন্ধ্যা রাতে একবার এবং শেষ রাতে একবার অবশ্যই পড়বেন। ৩. নবীজির উপর কমপক্ষে ১০০ বার দরুদ পাঠ করবেন। ৪. প্রতি রাতে কমপক্ষে ১ পারা অথবা যতটুকু আপনার পক্ষে সম্ভব কোরআন তেলাওয়াত করবেন। ৫. রাতে ঘুম থেকে উঠে কমপক্ষে ২ রাকাত হলেও তাহাজ্জুদ পড়বেন। ৬. তাহাজ্জুদের সিজদায় গিয়ে নিজের ভাষায় আল্লাহর কাছে প্রাণ খুলে চাইবেন। ৭. আপনার বাবা-মা, শাশুড়-শাশুড়ি বা আত্মীয়স্বজন যারা কবরে আছেন তাদের জন্য চোখের পানি ফেলে দোয়া করবেন। ৮. নিজের জন্য বিশেষ করে ঈমানের সাথে মৃত্যু, জাহান্নাম থেকে মুক্তি, হালাল রিজিক, নেককার সন্তান এবং বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউস পাওয়ার দোয়া করবেন। এখন আমি সেই সকল বোনেদের কথা বলবো যারা ভাবছেন, আপু, আমার তো ছোট বাচ্চা আছে, আমার তো অনেক যৌথ পরিবারের কাজ, আমি এত লম্বা সময় কিভাবে পাব? প্রিয় বোন আমার, ইসলাম খুবই বাস্তবসম্মত একটি জীবন ব্যবস্থা। আল্লাহ আপনার পরিস্থিতি জানেন। রাতে ইবাদত করার সময় যদি আপনার ছোট বাচ্চাটি কেঁদে ওঠে, তাকে কোলে নিয়ে দুধ খাওয়াতে খাওয়াতেও আপনি মনে মনে জিকির করতে পারেন। বাচ্চার মুখে হাসি ফোটানো, তাকে শান্ত করাও একজন মায়ের জন্য ইবাদত। আপনি বাচ্চাকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতেও আল্লাহুম্মা ইন্নাকা আফুউন পড়তে পারেন। রাতের বেলা হয়তো আপনাকে সেহেরি রান্না করতে হচ্ছে, টেবিল গুছাতে হচ্ছে। আপু, রান্নাঘরের কাজ করতে করতেই আপনি মুখে সূরা ইখলাস পড়ুন, দরুদ পড়ুন, ইস্তিগফার করুন। আপনার ওই ঘাম ঝরানো পরিশ্রম আর জিকির দুটোই আল্লাহ দেখছেন। আল্লাহ আপনার নিয়ত দেখেন, কাজের পরিমাণ নয়। যদি কোনো রাতে আপনি প্রচণ্ড ক্লান্ত থাকেন, শরীর একদমই সাথ না দেয়, তবুও আপু একেবারে ঘুমিয়ে পড়বেন না। অন্তত অজু করে জায়নামাজে বসে মাত্র ২ রাকাত তাহাজ্জুদ পড়বেন। এরপর হাত তুলে ২ ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহকে বলবেন, হে আল্লাহ, আমার শরীর ক্লান্ত, কিন্তু আমার মন আপনার কাছে পড়ে আছে। আমাকে আজকের রাতের বরকত থেকে বঞ্চিত করবেন না আল্লাহ। বিশ্বাস করুন আপু, আপনার ওই ২ রাকাত নামাজ আর ২ ফোঁটা চোখের পানি হয়তো আল্লাহর আরশ কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আর হ্যাঁ, যেসব বোনেদের এই সময়ে পিরিয়ড বা হায়েজ থাকবে, আপনারা নামাজই কোরআন স্পর্শ করা ছাড়া বাকি সব আমল করতে পারবেন। জায়নামাজে বসে জিকির, দোয়া, দরুদ, ইস্তিগফার সবকিছু চালিয়ে যাবেন। লাইলাতুল কদরের রহমত থেকে আপনারাও বঞ্চিত হবেন না ইনশাআল্লাহ। আমার কলিজার টুকরা বোনেরা, এই ২০২৬ সালের রমজান হয়তো আমাদের জীবনের শেষ রমজান হতে পারে। কে জানে, আগামী বছর এই সময় আমরা মাটির ওপরে থাকব নাকি নিচে? তাই আসুন, এই ২৩, ২৫, ২৭ এবং ২৯ রমজানের রাতগুলোকে আমরা জীবনের শেষ সুযোগ মনে করে আঁকড়ে ধরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব বোনকে লাইলাতুল কদর নসিব করুন, আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিন এবং আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসে একসাথে মিলিত হওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি আপনার অন্যান্য বোন, বান্ধবী এবং পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার শেয়ার করা ভিডিও দেখে কেউ যদি আমল করে, তার সওয়াবের একটি অংশ আল্লাহ আপনার আমলনামায়ও লিখে দেবেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।